কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার পানি জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এতে হেক্টরের পর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদি পশু, পোলট্রি খামার ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষতির মুখে কৃষক। বন্যা পরবর্তী অনেকে নতুন করে উৎপাদন শুরু করলেও জলাবদ্ধতায় তা ব্যাহত হচ্ছে। এ নিয়ে কুমিল্লা থেকে জানিয়েছেন মাসুদ আলম। কুমিল্লায় হেক্টর পর হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে এবারের বন্যায়। একই সঙ্গে মৎস্য এবং গবাদি পশু ও পোলট্রি খামারে রয়েছেন তারাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কুমিল্লার ১৪ উপজেলা এবারের বন্যায় প্লাবিত হয়েছে। তবে কিছু কিছু উপজেলাতে এখনও পানি পানি রয়েছে। এই বন্যার পানি এখন জলাবদ্ধতায় তৈরি হওয়ার কারণে যারা চাষাবাদ করছেন আউশ, আমন এবং বিভিন্ন ধরনের শাকসবজির সেই চাষিরা কিন্তু এখন পর্যন্ত তাদের ফসল উৎপাদনে হাত দিতে পারছেন না একমাত্র জলাবদ্ধতার কারণে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই জেলায় যে পরিমাণ গবাদি পশুর এবং পোলট্রি খামারি রয়েছেন তাদেরকে তারা সহজ এবং যে স্বল্প মূল্যের যে ঋণের মাধ্যমে তারা ঋণ সহায়তা দেওয়ার সহযোগিতা করার কথা বলছেন। একই সঙ্গে যে গবাদি পশুগুলো রয়েছেন সেগুলোকে তারা যে দানাদার খাদ্য থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়ার কথা বলছেন। তারা বলছেন যে মন্ত্রণালয় থেকে তারা কুমিল্লার জন্য ১৫ কোটি টাকার বরাদ্দ পেয়েছেন। এতে করে তারা কিন্তু এই যে খাবার সংকট সেটা তারা কিনে সুষম বন্টনের মাধ্যমে বিতরণ করবেন। একই সঙ্গে মৎস্য এবং কৃষি যারা ক্ষতি হয়েছেন তাদেরকে প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহযোগিতার কথা বলছেন প্রতিষ্ঠানগুলো। তো এই ছিল কুমিল্লা থেকে।